বলো। প্রথমে একটা কোম্পানি ক্রিয়েট করবে, এই যে ক্রিয়েট কোম্পানি। কোম্পানি নেম কি দেওয়া আছে এখানটায়? কম্পিউট প্রাইভেট লিমিটেড। ওকে, 2021 এটা আইডেন্টিফাই করার জন্য। অ্যাড্রেস মাত্রা পড়ো, কুচবিহার। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, 736101 একটা পিনকোড দিলে অরিজিনাল যে ডেটাগুলো হবে সেগুলো এখানে পুট করে যেতে হবে। তারপর মেনটেন অ্যাকাউন্টস অনলি 1/4/2021 করে এন্টার দিয়ে বেরিয়ে আসবে। কোম্পানি ক্রিয়েশন হয়ে গেল। এর পরের কাজ হচ্ছে কি, এটা কি অ্যাকাউন্টস অনলি। তাই আমরা F11 কিটা প্রেস করব, প্রেস করে অ্যাকাউন্টিং ফিচার সিলেক্ট করে এন্টার চেপে যে স্ক্রিনটা পাবো সেখানটায় মেইনটেইন অ্যাকাউন্টস অনলি নোটাকে বাই ইয়েস করে এন্টার দিয়ে আমরা বেরিয়ে এসে অ্যাকসেপ্ট করব এন্ড ব্যাকস্পেস চেপে মেইন স্ক্রিনে ফিরে আসবো। এবার হচ্ছে গিয়ে আমরা লেজার ক্রিয়েট করব। তো লেজার ক্রিয়েট করার আগে এখানে এই যে কোম্পানিটা দেওয়া হচ্ছে যে সেটাতে কি আছে, দুটো জিনিস এক্সট্রা আছে। সেটা হচ্ছে কি গ্রুপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যেমন সেলের আন্ডার সেলস অ্যাকাউন্ট বা টেলিফোন এক্সপেন্সেস এর আন্ডার হচ্ছে গিয়ে ইনডিরেক্ট এক্সপেন্সেস। ঠিক একইভাবে স্টাফ সংখ্যা যখন একাধিক হয়, একের অধিক, তখন কি করা হয়, আলাদা আলাদা করে স্টাফগুলোর ডেটাগুলোকে পুট করার জন্য বা এন্ট্রি করার জন্য আমরা তখন কি করি, কতগুলো গ্রুপ ক্রিয়েট করি। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে দুটো গ্রুপ ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে স্টাফ স্যালারি গ্রুপ ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে স্যালারি অ্যাডভান্স। দুটো গ্রুপ ক্রিয়েট করতে হবে, সেটা আগে করব। মেইনটেইন অ্যাকাউন্টস অনলিতে এন্টার প্রেস করে এই যে গ্রুপ অপশনটা সিলেক্ট করে মাল্টি গ্রুপ ক্রিয়েট করি, তাহলে দুটো তাড়াতাড়ি করে করতে পারবো। একটা এন্টার দিয়ে এবার নেম অফ গ্রুপ স্টাফ স্যালারি আন্ডার হচ্ছে আইএনডি ইনডিরেক্ট এক্সপেন্সেস সিলেক্ট করে, নেক্সট হচ্ছে গিয়ে স্যালারি অ্যাডভান্স আন্ডার হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাসেট সিলেক্ট করে এন্টার করে আমরা অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসবো। এবার একইভাবে ব্যাক করব, ব্যাক করে মেন স্ক্রিনে আসবো। তো দুটো গ্রুপ করার ছিল, সেটা করা হয়ে গেল। এবার কি করব, আমরা লেজার তৈরি করব। অ্যাকাউন্টিং ইনফো লেজার আর ফর মাল্টি লেজার, একটা এন্টার প্রেস করে নেম অফ লেজার ফার্স্ট সেলস অ্যাকাউন্ট আন্ডার সেলস অ্যাকাউন্ট, তারপরে পারচেস অ্যাকাউন্ট আন্ডার পারচেস অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে গিয়ে ইউবিকেজি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক হচ্ছে কি আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, ওপেনিং হচ্ছে 25,000। তারপরে আছে লোন ফ্রম এসবিআই, লোন লাইবিলিটি 50,000। তারপরে আছে বি এন্টারপ্রাইজ সানডে ক্রেডিটার্স। তারপরে হচ্ছে গিয়ে এসবি মার্কেটিং সানডে ক্রেডিটার্স। তারপর আছে এসএন ব্রাদার্স সানডে ডেটার্স, বিকে রয় আন্ডার সানডে ডেটার্স। এবার আছে হচ্ছে গিয়ে স্টাফ স্যালারি, একটা আগে তৈরি করে ফেলেছি আমরা। এবার করব কে দাস এন্ড বি শেখ। কে দাস এটা হচ্ছে গিয়ে স্টাফ স্যালারি, এই স্টাফ স্যালারি। বি শেখ স্টাফ স্যালারি। এবার পরের যে গ্রুপটা সেটাও তৈরি করা হয়েছে স্যালারি অ্যাডভান্স, তাহলে ভেতরে আসবে কে দাস এডিভি অ্যাডভান্স, স্যালারি অ্যাডভান্স সিলেক্ট হবে। তারপরে আছে বি শেখ এডিভি অ্যাডভান্স, স্যালারি অ্যাডভান্স সিলেক্ট হবে। নেক্সট হচ্ছে এবার আছে গিয়ে কতগুলো এক্সপেন্সেস লেজার ক্রিয়েট করতে হবে সেগুলো। তাহলে প্রথমে আছে সব এক্সপেন্সেস আইএনডি ইনডিরেক্ট এক্সপেন্সেস, লেবার অ্যান্ড ওয়েজেস ডিরেক্ট এক্সপেন্সেস,
তারপরে আছে ট্রাভেলিং এক্সপেন্সেস, আইএনডি ইনডিরেক্ট এক্সপেন্সেস, তারপর সেল ট্যাক্স, আইএনডি ইনডিরেক্ট এক্সপেন্সেস, তারপরে আছে আই ট্যাক্স, ইনডিরেক্ট এক্সপেন্সেস। নেক্সট কি আছে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, এটাও ইনডিরেক্ট এক্সপেন্সেস। তারপর টেলি expenses, telephone expenses under indirect expenses। তারপর sales return, sales account, ঠিক আছে, purchase return under purchase account, provident fund, রিজার্ভ এন্ড সারপ্লাস। তারপর আছে কেসি দাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত 75, ক্যাপিটাল হচ্ছে গিয়ে 50,000 লিখবো এখানটায়, 50 লিখে দিই, হ্যাঁ 50 চেঞ্জ করব না, 50,000। তারপরে কম্পিউটার অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাসেটস কত আছে 25,000 হয়ে গেল। কত লেজার? টোটাল 24 খানা লেজার ক্রিয়েট করলাম, 24টা লেজার। ওকে, লেজার ক্রিয়েট করে এন্টার দিয়ে বেরিয়ে হয়ে গেল। এবার কি করব, এসকেপ বাটন চেপে আমরা মেইন স্ক্রিনে ফিরে আসবো। এবার যদি আমরা নিচে চলে আসি, কি আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50 কত 50,000 আছে, কত 50,000 টাকা। সো অ্যাকাউন্টিং ইনফো লেজার অল্টার ক্যাশ সিলেক্ট করে এন্টার 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 দিয়ে এখানটায় 50,000 ব্যাস, এন্টার দিয়ে বেরিয়ে যাবো, ব্যাস হয়ে গেল। স্কিপ করে আবার ব্যাক করে আবার আমরা মেইন স্ক্রিনে ফিরে আসবো। তাহলে এভাবে আমাদের কি হয়ে গেল, কোম্পানি ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে মেইনটেইন অ্যাকাউন্ট অনলি নো থেকে ইয়েস করা হয়ে গেল। তারপরে কি করলাম, আমরা গ্রুপ, দুটো গ্রুপ ক্রিয়েট করলাম। তারপর আমরা লেজার ক্রিয়েট করলাম। আফটার লেজার ক্রিয়েশন আমরা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000 এটা অল্টারের মাধ্যমে ইনপুট করলাম। তারপরে ব্যাক করে আবার মেইন স্ক্রিনে ফিরে আসলাম। তো এবার আমরা কি করব, এবার আমরা পরপর কি করব, সেল ভাউচার, ট্রানজাকশন বা অ্যাকাউন্টিং ভাউচার গুলো ক্রিয়েট করব। তা প্রথমে আমরা কি করব, কি করে পারচেজ করে, এখানে কটা পারচেজ আছে দেখো, তাহলে ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচারের জন্য ভি প্রেস করব, পারচেজের জন্য আমরা কিবোর্ডে F9 কি প্রেস করব, এন্টার। প্রথম পারচেজ কি আছে, ক্যাশ, ক্যাশ পারচেজ, ক্যাশ পারচেজ আছে, পারচেজ লিখবে এখানটায়, পারচেজ 12,000। ওকে, এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। এবার পরের পারচেজ কি আছে, হ্যাঁ বিই লিখো, সরি এখানটায় বি এন্টারপ্রাইজ পারচেজ 14,000 গেল। নেক্সট এসবি মার্কেটিং কোথায় আছে, এবার পরের পেজে যাচ্ছি, কি বলে এসবি মার্কেটিং, এসবি মার্কেটিং পারচেজ কত টাকা 17,500। ওকে, ক্যাশ পারচেজ অ্যানাদার পারচেজ 20,000। ওকে, হয়ে গেল পারচেজ। টোটাল পারচেজ কত হলো, আমরা ব্যাক করব, মেইন স্ক্রিনে আসবো, পি প্রেস করলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাচ্ছি যে 63,500 টাকা হচ্ছে টোটাল পারচেজ। খেয়াল থাকবে। এবার পারচেজ রিটার্ন আছে একটা, দেখো এবার, এবার হচ্ছে ভি ফর ভাউচার এন্ট্রিতে যাব। এবার কি করব, আমরা সেলগুলো করব। সেলের জন্য কি প্রেস করব, F8 প্রেস করব। তাহলে ফার্স্ট সেল কি আছে, ফার্স্ট সেল হচ্ছে গিয়ে ক্যাশ সেল আছে একটা, সেলস অ্যাকাউন্ট কত টাকা আছে 6,000 গেল একটা। নেক্সট ওখানে আরেকটা আছে নিচে, এসএন ব্রাদার্স 3,000 টাকা,
সেলস 3000 3 তো ঠিক আছে নেক্সট বিকে রয় সেলস অ্যাকাউন্ট বিকে রয় 6000 সেলস 6000 নেক্সট ক্যাশ by cash ক্যাশ 25000 ক্যাশ সেলস অ্যাকাউন্ট সেলস 25000 25000 গেল নেক্সট বিকে রয় বিকে 35000 সেলস অ্যাকাউন্ট 35000 সেলস 35000 ওকে হয়ে গেল ক্যাশ শেষ হয়ে গেছে না আরো একটা আছে ক্যাশ সেল ক্যাশ সেল কত আছে 24500 24500 24500 টোটাল সেল তাহলে কত ব্যাক করে মেইন স্ক্রিনে গিয়ে পি প্রেস করব কত 99500 এটা হচ্ছে কি টোটাল সেল ঠিক আছে ব্যাক করে এবার ভি ফর ভাউচার এবার জার্নাল ভাউচার F7 জার্নাল ভাউচার আমরা তো জার্নাল ভাউচারের প্রথমটা কি আছে প্রথমটা আছে হচ্ছে এই যে জার্নাল ভাউচার প্রথমে আছে এসবি মার্কেটিং এসবি মার্কেট তো এসবি মার্কেটিং ডেবিট হবে এসবি মার্কেটিং কত 10000 10000 অন অ্যাকাউন্ট করতে হবে অন অ্যাকাউন্ট ওকে আর ক্রেডিট হচ্ছে গিয়ে পারচেজ রিটার্ন বাস অ্যানাদার হচ্ছে গিয়ে সেলস রিটার্ন উপরে যাবে এটা রিটার্ন আর নিচে হচ্ছে 7000 নিচে আসবে হচ্ছে গিয়ে বিকে বাস অন অ্যাকাউন্ট তো এবার আমরা আবার ব্যাক স্পেস বাটন বা এসকেপ বাটন প্রেস করে আমরা মেইন স্ক্রিনে আসলাম এখানে এসে আবার পি প্রেস করব অল্টার F1 প্রেস করব দেখো আমাদের পারচেজ ছিল হচ্ছে গিয়ে 63500 মাইনাস 10000 তাহলে কত হলো 53.500 হয়ে গেল আমাদের টোটাল সেল ছিল হচ্ছে গিয়ে 99500 মাইনাস হলো গিয়ে 7000 সো কত হলো 92500 হয়ে গেল তাহলে সেল পারচেজ আমাদের মিলে গেল এট প্রেজেন্ট আমাদের প্রফিট হচ্ছে কি নেট প্রফিট 39000 ওকে এসকেপ বাটন প্রেস করে আমরা কোথায় মেইন স্ক্রিনে চলে আসলাম ঠিক আছে এবার তাহলে কি করবে এখন কি করবে আবার ভি ফর ভাউচার গিয়ে এবার এখানে কোথায় আছে পেমেন্ট আগে রিসিপ্ট গুলো করে নি F6 রিসিপ্ট আছে এখানে নিচে দুটো রিসিপ্ট আছে বিকেরাই চেক তাহলে এবার F6 রিসিপ্ট ভাউচার তাহলে উপরে ব্যাংক নিচে বিকে ব্যাংক মিন্স চেক 34000 এখানে দেখো নামের নিচে আছে 34000 1 2 3 বাস অন অ্যাকাউন্ট এন্টার দিয়ে বেরিয়ে যাও হয়ে গেল এটা কমপ্লিট অ্যানাদার রিসিপ্ট হচ্ছে কি এটা বাই চেক SN ব্রাদার্স তো ব্যাংক SN কত নামের নিচে আছে 3000 ওকে এন্টার দিয়ে অন অ্যাকাউন্ট করে বেরিয়ে যাও বাস তো রিসিপ্ট ক্লিয়ার হয়ে গেল এবার আমরা করব হচ্ছে গিয়ে পেমেন্ট ভাউচারে চলে আসি পেমেন্ট আছে এখানে কি আছে কেদাস স্যালারি পেড বাই কি এটা দুটোই কি আছে এই যে ক্যাশ আওয়াজ দিতে হবে মুখ দিয়ে হ্যাঁ চুপ করে থাকলে কিন্তু হবে না ক্যাশ কেদাস কত আছে 1200 টাকা এন্ড হচ্ছে গিয়ে উইথ আছে পিএফ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে গিয়ে 100 টাকা বা সেন্টার দিয়ে বেরিয়ে যায় একজন হলো আবার ক্যাশ 20 হচ্ছে গিয়ে 1200 টাকা আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে গিয়ে 100 টাকা বা সেন্টার দিয়ে বার হয়ে গেল এবার নেক্সট কি আছে দুটো অ্যাডভান্স আছে তাহলে এটা হচ্ছে দুটোই কি আছে ক্যাশে দুটোই ক্যাশ ঠিক আছে ক্যাশ 20 হচ্ছে গিয়ে অ্যাডভান্স কত 400 না 20 অ্যাডভান্স 600 টাকা চোখে কি তোমরা দেখবে না আমি দেখবো কোনটা আমাকে দেখতে হবে কে আছে দেখো তো 20 নাম বলছি সেটা দেখবে এন্টার দিয়ে বেরিয়ে গেলে আবার ক্যাশ কে দাস
হয়ে গেল। এবার নেক্সট চলে আসি, পেমেন্ট আবার এখানে আছে, কি আছে, শপ এক্সপেন্সেস, কিসে আছে এটা, ক্যাশে, ক্যাশ শপ এক্সপেন্সেস, বলো কস্ট 800, সবগুলো একবারে ক্যাশ গুলো বলো। তারপরে কি আছে, 500, লেবার, এটাকে আমি বলবো লেবার 500, নেক্সট ট্রাভেলিং এন্ড আদার 400, ট্রাভেলিং 400, তারপর পেইড টু সেলস ট্যাক্স 200, সেল ট্যাক্স 200, শেষে 4টা কিভাবে হয় চারটা, ওই নিচে আই ট্যাক্স আই ট্যাক্স 400, 400, ইলেকট্রিসিটি 600, ইলেকট্রিসিটি 600, টেলিফোন এক্সপেন্সেস 400, কত, 400, দুরকম বললে হবে, 400 বাস। তারপরে হয়ে গেছে, এন্টার দেবে। টোটাল খরচ হলো কত হলো এখানটা, এক্সপেন্সেস 3300 টাকা, ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর ডিরেক্টলি গেল, কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত। এখানে দুটো পেমেন্ট আরো বাকি আছে, কি আছে বলো, পেইড টু ক্যাশ পেমেন্ট করবে কাকে, বিই এন্টারপ্রাইজ ক্যাশ 14000 অন অ্যাকাউন্ট, হয়ে গেল কমপ্লিট এটা। তারপরটা ব্যাংক আছে, পেইড পেইড টু ব্যাংক বাই ক্যাশ, এসবি কোথায় পেলে, এসএন ব্রাদার্স, এটা না কি এটা, ও এসবি মার্কেটিং, হ্যাঁ এসবি মার্কেটিং, কি হলো এটা বলো, 7500 অন অ্যাকাউন্ট, ওকে ঠিক আছে, পেমেন্ট এটা আমাদের হয়ে গেল। তাহলে ব্যাক করে আমরা, আর কিছু আছে এখানটা, শেষ, কোনটা নেই এখানে, তাই তো, তো ব্যাক করে যাই মেইন স্ক্রিনে, বি ফর অল্টার F1, দেখো কত আছে এবার অ্যানসার, হ্যাঁ ব্যাংক করলেন মনে হয় কোথায়, তো ক্যাশ ছিল। তো আমি দেখতে বললাম একটু আগেই, তখন কি করলে, তখন কোথায় ছিলে, ভাউচারে গেলে, ভুল হয়ে গেছে, তো ভাউচারে গিয়ে পেজ আপ, এই যে ট্রানজ্যাকশনটা ক্যাশ হবে এটা, ওকে ব্যাক করলাম মেইন স্ক্রিনে গিয়ে, বি অল্টার F1, এবার দেখো এই যে ঠিক আছে, ক্যাশ ইন হ্যান্ড 45100 টাকা আছে ক্যাশ ইন হ্যান্ড, এই যে ব্যাংকে আছে 62000 গেল। আর বাকি কোথায়, এখানে কিছু লেখা নেই, বাকি কি আছে, স্যালারি অ্যাডভান্স 1000 আছে, কেমন, এটুকু মনে রাখবে যে টোটাল কত, হ্যাঁ 1,33,100, হয়েছে ক্লিয়ার, ভালো করে করতে হবে। এই গেল, ব্যাক করো, পি প্রেস অল্টার F1, এখানে দেখো নেট প্রফিট কত আছে, হ্যাঁ নেট প্রফিট কত, নেট প্রফিট কত, 33,300, ঠিক আছে। এবার পারচেজ কত আছে, পারচেজ টোটাল পারচেজ পারচেজ 53,500, 63,500 মাইনাস হচ্ছে গিয়ে 10,000 ইকুয়াল 53,500, as it is sales 99,500 মাইনাস হচ্ছে 7,000 ইকুয়াল হচ্ছে গিয়ে তোমার 92,500, নেট প্রফিট হয়ে গেল, ব্যাস ওকে, এসকেপ, বি ফর ব্যালেন্স শিট, বি ফর ব্যালেন্স শিট অল্টার F1, ঠিক আছে। নেট প্রফিট এখানে বুঝে গেল। এখানে একটা জিনিস নতুন আসলো, সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল স্যালারি অ্যাডভান্স ₹1000, একজনকে 600 দেওয়া হয়েছে, একজনকে 400 দেওয়া হয়েছে, টোটাল 1000 হলো অ্যাডভান্স দেওয়া হয়েছে এই টাকাটা, এই যেটা, ঠিক আছে। ব্যাস এটুকু ভালো করে মনে রাখবে, তাহলেই হয়ে গেল।